আচ্ছা, সো আমি হচ্ছে ক্লাস নেওয়া শুরু করে দেই। আচ্ছা, শোনা যাচ্ছে আমাকে? জি, ম্যাম। আচ্ছা, সো আমরা হচ্ছে ফার্স্ট একটু মিড টার্ম সলভটা দেখবো। কারণ আমি যেটা দেখলাম আসলে কেউ একেকটা পারসন কিন্তু অনেক কম মানুষই হচ্ছে পুরো ৪ টা কোয়েশ্চেনই আরকি একসাথে এনসার করতে পারছে। সো একটু জাস্ট দেখায় দিচ্ছি সলভ গুলো কিভাবে হবে। তো ১ম যে কোয়েশ্চেনটা ছিল সেটা ছিল ৪ মার্কের একটা কোয়েশ্চেন। সেখানে ছিল e⁻²t আর হচ্ছে কোসাইন ইন্টিগ্রাল অফ t। এইটা সলভ করতে গেলে আমরা শুরু করব হচ্ছে একেবারে বেসিক স্টেপটা থেকে। যেটা হচ্ছে কি শুধু এই যে কোসাইন ইন্টিগ্রালটা আছে সেটার সলভ করা। এটার জন্য f of s টা কি হবে তো বলতে পারবা? 1/2s তারপর হচ্ছে ln s s স্কয়ার স্কয়ার প্লাস 1। প্লাস 1। এটা ছিল ফর্মুলা। ঠিক আছে? এটা হচ্ছে শুধু কোসাইন ইন্টিগ্রাল যেটা হচ্ছে ডিরেক্ট ফর্মুলা যেটা হচ্ছে আমি ক্লাসে পড়ায় দিছি। তো এটার জন্য আমি হচ্ছে ২ মার্কস রাখছি। তারপরে যে কোয়েশ্চেনটা যে একটা e টু দি পাওয়ার -2t এটার জন্য কিন্তু আমাদের যে রুল 2 টা কি বলে? রুল 2 টা বলে হচ্ছে যদি আমাদের e⁻at এরকম কিছু থাকে, f of t এরকম f যদি of s থাকে সেটা মাইনাস কি a f of s মাইনাস a এরকম হয়ে যায়। তো আমরা যদি কম্পেয়ার করি দেখি এখানে এর ভ্যালুটা কত হচ্ছে -2 ঠিক আছে? এর ভ্যালু -2 হয়ে যাওয়ার কারণে f of s মাইনাস a কি হয়ে যাচ্ছে s প্লাস প্লাস 2। মানে কি হচ্ছে আমাদের s যা ছিল সব জায়গায় কি হচ্ছে s প্লাস 2 দিয়ে রিপ্লেস হয়ে যাবে। ক্লিয়ার? এই ম্যাথটা কি বুঝতে পারলাম? জি, ম্যাম। তো ফার্স্ট এ ২ নাম্বার আমি যেটা রেখেছি সেটা হচ্ছে কোসাইন ইন্টিগ্রাল যেটা আমাদের ক্লাসের ডিরেক্ট ফর্মুলা ছিল সেটা বসানো। তারপরে হচ্ছে e⁻at এটা হচ্ছে আমাদের রুল 2 অনুযায়ী বসবে। সেটা বলে হচ্ছে f of s মাইনাস a হবে আমাদের অ্যান্সার। তো এইটা একটা গেল। ফার্স্ট ম্যাথটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা এখন f of u টা লাগবে। f of u টা কে হবে বলতো? সেটা হবে হচ্ছে 1 মাইনাস cos ht এর থেকে যে আনসার আসবে সেটাকে আমি কি করব? আমি f of s বলবো সে তো এটা কিভাবে আগাচ্ছি? f of t আগে আইডেন্টিফাই করলাম। যেহেতু f of t বাই t তার মানে শুধু f of t টাকে বাই t টা বাদ দিলে এই অংশটুকুই কি আমার f of t। সেটার জন্য f of s কিভাবে পাবো? 1 এর জন্য সেটা কত হয়? 1/s 1 এর জন্য 1/s 1 এর জন্য হচ্ছে 1/s আর cos ht এটার জন্য কি আছে? আমাদের ফর্মুলা কিন্তু আমরা জানি s বাই s is s s বাই s স্কয়ার স্কয়ার মাইনাস a মাইনাস স্কয়ার। a স্কয়ার এখানে 1 হবে।
আর এর ভ্যালু এখানে দেখতেছি 1 তার মানে এটা। তো এই রুল অনুযায়ী f of s হচ্ছে এটা। f of s এইটা। আমার লাগবে কি এই রুলটা যদি আমি ফলো করতে চাই আমার লাগবে একটা f of u। তাহলে কিভাবে পাবো? এই s এর জায়গায় u বসায় দিলে এটা চলে আসতেছে। ক্লিয়ার এ পর্যন্ত? জি ম্যাম। তো শুরুতে কি করলাম? আমার ল্যাপ্লাসের যে আইডিয়াল ফর্মটা আছে সেটার মধ্যে আমি এই অংশটা পেলাম। তো s এর ভ্যালু 2 পেলাম। এটার কাজ শেষ। আইডিয়াল ফর্মের সাথে কম্পেয়ার করে আমি f of t টাও আইডেন্টিফাই করতে চাই। তাহলে এই অংশটা বাদ রয়ে যাচ্ছে অনলি এই অংশটা। তাহলে f of t আইডেন্টিফাই করে ফেললাম। এখন এটাকে আমি কিভাবে ল্যাপ্লাসের অ্যান্সার পাবো? পেতে হলে আমি হচ্ছে আমাদের যে সেটার জন্য এই রুলটা আমি ফলো করব। এই রুলটা ফলো করতে গেলে আগে আমার লাগবে হচ্ছে এই অংশটা f of u ম্যাম আপনার সেটা কথা কিভাবে আটকে পাচ্ছি? আসতেছে। শুধু t এর অংশটুকু মানে এটুকু বাদ দিলে এই অংশটুকুর জন্য অ্যান্সার হচ্ছে এটা। এখন শোনা যাচ্ছে? এখন শোনা না যাচ্ছে? ম্যাম মানে ম্যাম মাঝে, কথা তো মাঝে শোনা আটকে যাচ্ছে, যায়। মাঝে, মাঝে আটকে যাচ্ছে আরকি শুরু থেকেই। আচ্ছা। আমি কথা রিপিট করতেছি, ঠিক আছে? আচ্ছা একটু ওয়েট করো। শোনা যাচ্ছে? জি ম্যাম শোনা যাচ্ছে। হ্যালো? জি ম্যাম শোনা যাচ্ছে। আচ্ছা ইন্টারনেট ইস্যুটা মনে হয় না সলভ করতে পারলাম।
আচ্ছা, তো দেখো যে পর্যন্ত আসছিলাম যে এফ অফ এস ম্যাম আমরা স্ক্রিন বের করে শেয়ার আসলাম। এখন স্ক্রিন শেয়ার অফ আমাদের হয়ে হচ্ছে গেছে। রুলটা এপ্লাই করতে হবে। ম্যাম স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। আচ্ছা, দাঁড়াও। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, একটু বেয়ার করো কারণ যা পড়াচ্ছি সেটা এখানে লেখা আছে। ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা। তো আমাদের যে রুলটা ছিল আমরা এফ অফ এস টা বের করে আসছি। আমাদের হচ্ছে এখন একটু ইউ লাগবে। তো আমরা কি করছি? এস এর জায়গায় ইউ দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। আর আমাদের করতে হবে একটা ইন্টিগ্রেশন যেটার লিমিটটা হচ্ছে এস থেকে ইনফিনিটি পর্যন্ত। এরকম একটা ইন্টিগ্রেশনের ম্যাথ কিন্তু আমি ক্লাসে করায় আসছি। কার মনে আছে কিনা? সেই একই ইন্টিগ্রেশনটাই কিন্তু কাইন্ড অফ সেমই ছিল, সেটাই কিন্তু দিয়ে দিচ্ছি। সেটারটা আগে কি ছিল? 1 মাইনাস cos t বা sin t দিয়ে কিছু একটা করে আসছিলাম কিন্তু ক্লাসে একই ইন্টিগ্রেশনটাই। তো সেটাই কিন্তু এখানে এপ্লাই হচ্ছে। ক্লাসে এরকম একটা ইন্টিগ্রেশন ছিল যেটার লাস্টে এরকমই আসছিল 1 বাই ইউ মাইনাস হচ্ছে ইউ বাই এস ইউ স্কোয়ার প্লাস সামথিং ছিল, প্লাস দিয়েছিল। আর এক্সামে যেটা দিয়েছি সেটা হচ্ছে মাইনাস দিয়ে। তো পার্থক্য এইটুকুই ছিল, বাকি সবকিছু কিন্তু রুল অনুযায়ী একই যাচ্ছিল। ঠিক আছে? তো ক্লাসের লেকচারটা যদি কেউ ফলো করে থাকো একই রুলেই কিন্তু হচ্ছে সলভটা। এরকম একটা ম্যাথ ছিল দেখবা, 1 বাই ইউ জি ম্যাম মাইনাস হচ্ছে ছিল ইউ একটা। বাই ইউ স্কোয়ার প্লাস এটা। সেই একই জিনিস, জাস্ট পার্থক্য কি হচ্ছে ইউ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখানে আমরা কি দিয়ে দিচ্ছি? আমাদের ক্লাস লেকচারে ছিল হচ্ছে প্লাস দিয়ে, আমি এক্সামে দিয়েছি হচ্ছে মাইনাস দিয়ে। সো একই রুলেই কিন্তু সলভ হচ্ছে। কারো যদি মনে হয় যে কিভাবে সলভ করবো বুঝতেছে না, ক্লাস লেকচারটা একটু দেখবা, সেই একই রুলেই আমরা সলভ করে আসছি। এবং যেহেতু আমাদের আপার লিমিটটা হচ্ছে ইনফিনিটি, ডিরেক্টলি আমরা ইউ এর এখানে বসাতে পারতেছি না অ্যান্সারে, এই জন্য আমরা 1 বাই ইউ তে নিয়ে যাচ্ছি। ইউটাকে আমাদের 1 বাই ইউ তে নিতে হবে। কেন? কারণ আমাদের লিমিট ইনফিনিটি বসাতে হবে। ইনফিনিটি বসাতে হলে 1 বাই ইনফিনিটি হয়ে 0 হয়ে যায়। ডাইরেক্ট ইনফিনিটি আমরা বসাতে পারছি না। ক্লিয়ার? ক্লাস লেকচারে ছিল, সেখানে দেখবা এরকমই ম্যাথ। তো আমরা এইভাবে কিন্তু তারপর 1 বাই ইনফিনিটি মানে 0 বসিয়ে লাস্টে আমাদের এই অ্যান্সারটুকু থাকে। ক্লাস লেকচারে যেমন ছিল ঠিক এমনই হচ্ছে। আর যেহেতু ম্যাথটা হচ্ছে একটা ইভালুয়েট টাইপের ম্যাথ, এই ম্যাথটার জন্য কি হচ্ছে? আমরা ল্যাপ্লাসের আইডিয়াল ফর্মের সাথে কম্পেয়ার করে আমরা কিন্তু বলে আসছি এস এর ভ্যালু 2। তার মানে কি হচ্ছে? আমি এই যে অ্যান্সারটা পাচ্ছি, এখানে জাস্ট এস এর ভ্যালু আমার 2 বসাতে হবে। 2 বসালে এরকম থাকে অ্যান্সার। অনেকে কি করেছো? এটার অ্যাকচুয়াল ভ্যালুটা নিয়েছো 0.1114 সামথিং হয়, কোনো সমস্যা নেই, ফুল মার্কসই পাবো। ম্যাথটা কি বুঝতে পারলাম? জি জি ম্যাম। ম্যাম। তো এখানে ম্যাথের ট্রিক্সটা কি ছিল? আসলে এস এর ভ্যালু 2, ফার্স্ট আমার এটা আইডেন্টিফাই করতে হবে কিভাবে পাচ্ছি। ল্যাপ্লাসের আইডিয়াল ফর্মের সাথে যদি কম্পেয়ার করি, এই অংশটা হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস st, আর এই অংশটুকু হচ্ছে আমার এফ অফ টি। এটা যদি আমি বুঝতে পারি, তারপরে হচ্ছে আমি এই এফ অফ টিটাকে আগে সলভ করব। এটার যা অ্যান্সার আসবে সেখানে এস ইকুয়াল টু 2 বসাবো। এটাই ছিল আমার ম্যাথটা। ওকে? তো সেখান থেকে আগে আমি এফ অফ টি আইডেন্টিফাই করলাম, সেই অনুযায়ী এটা নিয়ে আসলাম। দেন আমাকে ইন্টিগ্রেশন করতে হচ্ছে, এটা ক্লাস লেকচারের মতোই ছিল, করে দেখবা। তারপরে হচ্ছে এস এর ভ্যালু 2 বসাচ্ছি। ক্লিয়ার? এই ম্যাথটা একটু লেন্দি ছিল দেখে এখানে কিন্তু মার্কস তো 10 ছিল। আর যারা যতদূরই যেতে পেরেছো, আমি কিন্তু ভালো একটা মার্কস ট্রাই করছি। অনেকে যে সমস্যাটা হয়েছে, এই যে লিমিটটা বসানো এখানে ইনফিনিটি এবং এস বসাইতে যে অনেকের হচ্ছে সমস্যা হয়ে গেছে, তো তারা মোটামুটি 6 এর মতো পেয়েছো। ঠিক আছে? তো এখানে কি করতে হতো? লিমিটটা বসানোর আগে ইউটাকে আমার 1 বাই ইউ তে নিতে হতো। ওকে? ওকে, এই ম্যাথটা গেল। পরের ম্যাথে আসি। এই ম্যাথটার জন্য কি কি ইনফরমেশন পাওয়া যাচ্ছে বলো তো? ম্যাম এফ অফ টি আর লিমিট গুলো পাওয়া যাচ্ছে। টি এর ভ্যালু পাওয়া এখানে যাচ্ছে আমাদের টি এর ভ্যালু কত বলো? 3। 3 হচ্ছে কেন? আমি 0 থেকে শুরু করতেছি, আমি একই জিনিস আবার রিপিট পাচ্ছি এইখানে এসে, তার মানে আমার টি এর ভ্যালু হচ্ছে 3। আরেকটা জিনিস পাচ্ছি যে এই পোর্শন টুকু আমার ভ্যালু কিন্তু 0। তাহলে কি হচ্ছে? টি এর ভ্যালু 3 কিন্তু অ্যাকচুয়ালি আমার ভ্যালু আছে অনলি 0 থেকে 1 পর্যন্ত। এবং সেটা কি? এই জিনিসটা। এটা কিভাবে পাচ্ছি? স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করব। ইকুয়েশন বের করতে হবে, এটা বুঝতে পারছি।
এখানে দেখো আমাদের স্ট্রেট লাইনটার একটা পয়েন্ট আমি জানি থেকে 0, আরেকটা পয়েন্ট কি বলতো কেউ? 1 থেকে -1, বুঝতে পারলাম? শোনা যাচ্ছে আমাকে? জি ম্যাম। তো আমাদের এখানে 2টা পয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে একটা 0, 0 আর একটা হচ্ছে 1 থেকে -1। তারপর আমাদের কাজ হচ্ছে ইকুয়েশনটা বের করা এই লাইনটার। কিভাবে পাবো? আমাদের ফর্মুলা কি বলে? f of t, একটা পয়েন্ট নিলাম 0, নিচে কি বসবে? 0 থেকে +1, আর আরেকটা কি হবে? t -0, 0 থেকে -1। এরকম করে ইকুয়েশনটা কি আসে বলো তো কেউ? f of t equal to -t আসে। ঠিক আছে? বুঝতে পারছি? জি ম্যাম। তো এখানে দেখো আমাদের পুরো ফিগারটার দিকে যদি তাকাই, একটা ইকুয়েশন আমি পাচ্ছি, কিন্তু সেই ইকুয়েশন অনলি ভ্যালিড হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত এই পোর্শনটায়। আর এখানে আমার পুরো পিরিয়ডটা হচ্ছে t। তো আমাদের প্রথমে হচ্ছে যে পিরিয়ডিক টাইপের ল্যাপ্লাসের জন্য আমাদের এই ফর্মুলাটা কিন্তু অ্যাপ্লাই হবে, যেখানে লোয়ার লিমিট হচ্ছে 0, ক্যাপিটাল পরের লিমিটটা হচ্ছে ক্যাপিটাল T মানে 3, আর এটা হচ্ছে ফর্মুলা অনুযায়ী বসে যাচ্ছে। কিন্তু আমরা যখন ইন্টিগ্রেশনটা সলভ করব তখন কিন্তু পুরাটা আমাদের এক্সিস্ট করবে না। সেটা কিরকম এক্সিস্ট করবে? এটা 0 থেকে লিমিট 1 হয়ে 0 যাবে। থেকে 1। কেন হচ্ছে? কারণ এই 1 থেকে 3 পর্যন্ত আমাদের কিন্তু কোনো ভ্যালু নাই। সেটা হচ্ছে 0। তো 0 হয়ে যাওয়ার কারণে এই যে আসছে সেটা এখানে হয়ে যাচ্ছে 1, কারণ বাকিটুকু পোর্শনে আমাদের কোনো ভ্যালু নাই এবং আমাদের এই অংশটুকুর ইন্টিগ্রেশন করতে হবে। ক্লিয়ার ম্যাথটা? তো এখানে ম্যাথের ট্রিক্সটা আসলে কি ছিল? ট্রিক্সটা ছিল f of t equal to -t ইকুয়েশন দিয়ে বের করা, t এর ভ্যালু 3, এটাকে আইডেন্টিফাই করতে পারা। আসল ট্রিক্সটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন কিন্তু 0 থেকে 3 পর্যন্ত হচ্ছে না, ইন্টিগ্রেশন হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত। কেন? কারণ বাকি পোর্শনটুকু 0। বুঝতে পারলাম ম্যাথটা? আচ্ছা, পরের ম্যাথটায় আসি। পরের ম্যাথটা একটা স্টেপের মতো ম্যাথ ছিল, যেটা একেবারে লাস্ট ক্লাসে পড়ানো হয়েছিল। ঠিক আছে? যেটা কি ছিল? ম্যাথগুলো স্টেপ বাই স্টেপ সলভ করছি। এই ম্যাথটা সলভ করার 2টা ওয়ে ছিল। একটা ওয়ে হচ্ছে এইভাবেই সলভ করা, আরেকটা ওয়ে হচ্ছে কনভলিউশন থিওরেম দিয়ে করা। তো কনভলিউশন থিওরেম যেহেতু সিলেবাসে ছিল না, সো ক্লাসে যেভাবে পড়ে আসছি সেটাই হচ্ছে আমাদের সিলেবাস ছিল। তো এটার জন্য আমাদের কি করতে হবে? স্টেপ বাই স্টেপ ম্যাথটা সেটা ছিল হচ্ছে সাইন দিয়ে। মানে কি ছিল এখানে? ক্লাসের নিচে আর হচ্ছে s স্কয়ার প্লাস ধরো a স্কয়ার, এরকম কিছু একটা ছিল। তো এখানে আছে কি? s স্কয়ার প্লাস a স্কয়ার নাই। এখানে কি দেওয়া? শুধু s প্লাস 5 দেওয়া। তো এটা কি সাইন কজ এর ফর্মুলায় পড়বে? না ম্যাম, এক্সপোনেনশিয়াল এটা হবে। এক্সপোনেনশিয়ালটা কিভাবে হচ্ছে? কারণ আমরা কি জানি, যদি এরকম ফর্মেট থাকে, শুধু আমি এই অংশটুকু নিয়ে কাজ করতেছি, এটার জন্য আমাদের কিন্তু ডিরেক্ট ফর্মুলা ছিল, যেটা ফার্স্ট ক্লাসে দেখানো হয়েছে। তাহলে e টু দি পাওয়ার -5t, এবং এটাকে আমি আইডেন্টিফাই করলাম। এই আনসারটুকুকে আমি কল করতেছি f1 of s। তাহলে পরের স্টেপে আমি একটা নতুন বাই এস আনবো। সেটার জন্য আমাদের রুলটা কি বলে? যদি এরকম থাকে f of s বাই s, সেটার জন্য অ্যান্সার কেমন হয়? 0 থেকে t f of u du। এই রুটাই হচ্ছে, তাহলে এই f of u টা কি হবে? এই যে আগের স্টেপে আমি যাকে বের করে আসছি, আগের স্টেপে আমি যেটাকে বের করে আসছি সেটাতে t এর জায়গায় আমি হচ্ছে এখন জাস্ট u কে বসায় দিয়ে এই যেটা পেয়ে যাচ্ছি, এবং এটার ইন্টিগ্রেশন ইজি, কারণ জাস্ট শুধু একটা এক্সপোনেনশিয়াল ইন্টিগ্রেশন করতে হবে। ফার্স্ট স্টেপটা কি বুঝতে পারলাম? এটা স্টেপ বাই স্টেপ কিভাবে যাচ্ছে, কারণ এটা একেবারে লাস্ট ক্লাসে 7th উইকে যেটা পড়ানো হয়েছিল সেটার ম্যাথটাই কিন্তু এই যেরকমই ছিল। এটা কনভলিউশন থিওরেম দিয়েও সলভ করা যায়, কিন্তু যেহেতু কনভলিউশন থিওরেম সিলেবাসে ছিল না, তো আমরা ক্লাসে যেটা পড়েছিলাম সেভাবেই সলভ করব। এর জন্য শুরুতে কি করব? একেবারে বেসিক টার্ম s প্লাস 5 আগে সেটা সলভ করব। সেটা সলভ করে সেটাকে f1 বাই s এই রুলটা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে পেয়ে গেলাম। পরের স্টেপ আমি আবার নিয়ে আসলাম আরেকটা s। কিভাবে আনছি? তখনই পুরো জিনিসটাকে আমি কল করছি হচ্ছে f2s। পুরো জিনিসটাকে আমি বলতেছি f2s, মানে f2s বাই s একটা নতুন s নিয়ে আসলে হয়। f2s
সেটার মানে হচ্ছে s বাই s আর হচ্ছে কি s প্লাস 5। তাহলে f হলো সেটা কি হয়ে যাচ্ছে তাহলে s স্কয়ার হয়ে যাচ্ছে। সেটার জন্য কি হচ্ছে আগের এই রুলটাই এপ্লাই করব। এখন কথা হচ্ছে f অফ u টা কি হবে? এই যে আগে এই যে জিনিসটা পেয়ে আসছি এটাকেই হচ্ছে আমি কি করে দিব জাস্ট u দিয়ে রিপ্লেস করে ইন্টিগ্রেশন করে ফেলবো এবং লিমিটটা কি আমার 0 থেকে t পর্যন্ত। অনেকে কনফিউজ হয়ে লিমিটটা কি ইনফিনিটি থেকে s বানায় ফেলতো বা লিমিটে চেঞ্জ হয়ে যেতে আর ম্যাথ নিয়ে কার কোনো কোয়েশ্চেন আছে? তো এখানে আবার মেজরিটি যেই ভুলটা হয়েছে s প্লাস 5 এই অংশটাকে অনেকে রুট s প্লাস s স্কয়ার প্লাস হচ্ছে রুট 5 হোল স্কয়ার দিয়ে তারপর হচ্ছে সাইন বা কস নিয়ে আসছে। আমাদের সাইন বা কস কিভাবে কাজ করে না, কিন্তু এভাবে হয় না। কারণ কি হতে হয় আমাদের s এরটা এরকম রুট s প্লাস রুট s হোল স্কয়ার কখনোই হবে না, সেটা হতে হবে s স্কয়ার। এবং আমরা কিন্তু কি জানি যদি এই ফরম্যাটে থাকে আমাদের কিন্তু একটা ডিরেক্ট ফর্মুলা আছে এক্সপোনেনশিয়াল টু পাওয়ার মাইনাস 5t। বুঝতে পারলাম সবাই? জি ম্যাম। জি ম্যাম। আর কোনো কি কোয়েশ্চেন আছে মিড টার্মের সলভ নিয়ে? জি না ম্যাম। আচ্ছা, এটা নিয়ে কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা একটু হচ্ছে যেটা নিউ আমরা পড়বো 9th উইক থেকে সেটা নিয়ে একটু দেখাই দিই। এটা হচ্ছে আমরা পড়বো পার্শিয়াল ফ্র্যাকশন অফ ইনভার্স ল্যাপ্লাস। ঠিক আছে? মিড থেকে তার বাদ মানে কোনো সিলেবাস হুম? মিড থেকে কোনো টপিক কি বাদ যাবে ফাইনালে? না না, কোনোটা ব্যাপার নাই। তো এখন আসি হচ্ছে পরের টপিকটা যেটা হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন। এটা বাংলা একটা কি বলতো? এটা কিন্তু পড়ে আসছো তোমরা। ম্যাম আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশ আমরা সেটাই কিন্তু করব। আগে আমরা এইটার কোয়েশ্চেনটা কিভাবে আসবে এই পুরো জিনিসটার উপর একটা ল্যাপ্লাস ইনভার্স দেওয়া থাকবে। আমার কথা হচ্ছে এই অংশটুকু বাদ দাও, আমার কথা হচ্ছে এইটুকুকে সলভ করো। এটা হচ্ছে আমাদের এরকম কোয়েশ্চেন আসবে। এখন এটাকে যদি আমি সলভ করতে চাই যে দেখবো যে এই নিচের উপর অংশটুকু এদের দিয়ে ডাইরেক্ট কোনো ল্যাপ্লাসের রুলেও অ্যাপ্লাই করা যাচ্ছে না, অ্যাপ্লাই করা যাচ্ছে না। কিন্তু এদেরকে কি করা যায়? আংশিক ভগ্নাংশ অ্যাপ্লাই করে এদেরকে হচ্ছে আলাদা আলাদা পোর্শনে নিয়ে আসা যায়। এই আলাদা আলাদা পোর্শনে যখন আমি নিয়ে আসতে পারছি তখন দেখো এই অংশটুকু আর এই অংশটুকু আলাদা আলাদা ল্যাপ্লাস হবে। এটাকে আমরা জানি ল্যাপ্লাসের রুল 1 বলে। আমি যদি এই অংশটাকেই এভাবে নিয়ে আসতে পারি মানে এটাকে আমি প্লাস করে আলাদা করে দিচ্ছি তখন রুল 1 কি বলে? এটার একটা আলাদা ল্যাপ্লাস হবে, এটার একটা আলাদা ল্যাপ্লাস হবে। তখন কি এইটুকু অংশের সলভ আমি জানি সেটা কি হবে? e টু দি পাওয়ার 3t। এটার সলভ কি? e to the power minus t। 3 মাইনাস e টু দি 3। পাওয়ার মাইনাস t। ঠিক আছে? তার মানে কি হচ্ছে এই পুরো অংশটুকু যখন একেবারে পুরোপুরি থাকে তখন কিন্তু সেটার কোনো সলভ নাই। কিন্তু সেটাকে যখন আমি আংশিক ভগ্নাংশে নিয়ে যাচ্ছি তখন রুল 1 অনুযায়ী আমি প্রত্যেকটা আলাদা আলাদা ল্যাপ্লাস করে কিন্তু অ্যান্সার ইজিলি নিয়ে আসতে পারছি। এটাই হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশনের কাজ যে আমি ল্যাপ্লাসই করব, ইনভার্স ল্যাপ্লাসটাই করব, কিন্তু তার আগে আমার যে ফাংশন দেওয়া থাকবে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সেই অংশটাকে আগে আলাদা করে নিতে হবে। ঠিক আছে? তো এই জন্য কিছু রুল আছে আমরা কিন্তু পড়ে আসছি। এই রুলগুলো আমাদের 9-10 ছিল, সেই রুলগুলোই একটু জাস্ট রিক্যাপ করব। রুল 1 টা একটু দেখো। রুল 1 কি বলছে? এরকম একটা ফাংশন দাও। এটাকে আমরা প্রথমে এখানে কি করলাম বলো তো? উৎপাদকের বিশ্লেষণ যেটাকে বলে। এটা কি পারি করতে? এটা কিভাবে জি করে মিস। বলতো? s স্কয়ার মাইনাস 3s প্লাস s মাইনাস 3। তারপরে কি করব? একটা s কমন নিব প্লাস 1 s মাইনাস 3। এটাকে কি লেখা যায় আর? s মাইনাস 3 আর হচ্ছে s প্লাস 1। এই জিনিসটা এখানে লিখলাম। ক্লিয়ার? তো ফার্স্টে কাজ হচ্ছে আমার দেখা যে উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা। এখানে যেমন যাচ্ছে এটা যদি যায় দেন আমাদের রুলটা কি বলে? এখানে আমাদের s এর উপর পাওয়ার কত এই উৎপাদকে বিশ্লেষণ করার পর? 1 করে। তার মানে আমি কি করব? এই অংশটুকু আলাদা রাখছি, s প্লাস 1 আলাদা রাখছি এবং উপরে একটা কোএফিসিয়েন্ট a আর b আসছে। এটাকে আমার অ্যাকচুয়ালি ক্যালকুলেট করে বের করতে হবে। কিন্তু আমার এটার জন্য ফরম্যাটটা কেমন দেখতে এরকম হবে। আগে আমি এটাতে নিয়ে আসবো দেন আমি a আর b এর ভ্যালু বের করব। যেমন আমরা সহগ সমীকরণ বলি সেগুলো করতে হবে। ক্লিয়ার? বুঝতে পারলাম?
জি ম্যাম। এখন আসো পরের রুলটায়। পরের রুলটায় কি দেখছি? আগের রুল আর পরের রুল এটা দুইটার মধ্যে কি পার্থক্য? এখানে দেখো এটার উপর পাওয়ার কি 1 করে, আর এখানে পাওয়ারটা কি হয়ে যাচ্ছে? সে 3 হয়ে যাচ্ছে। তো এরকম যদি থাকে তখন আমরা কি করি? এটাকে একবার লিখবো s+1, একবার লিখলাম মানে এটা লেখা শেষ। এখন s-2 এটা কয়বার আছে? 3 বার। তাহলে এটাকে আমার 3 বার লিখতে হবে। প্রথমে পাওয়ার 1, পরে পাওয়ার 2, পরে পাওয়ার 3। তো নিচের অংশটুকু আমি এভাবে সলভ করছি। s+1 এর জন্য যেহেতু এটার উপর পাওয়ার 1, তাহলে এটা একবারই লিখছি। যেমন এখানে s+1 একবার ছিল, একবার লিখে আসছি। s-3 একবার ছিল, অনলি একবার লিখে আসছি। ক্লিয়ার? না, এটা কোশ্চেন এরকমই দেওয়া থাকবে। এটাকে উৎপাদকের বিশ্লেষণে এত বড়টা করতে হবে না। এটা এক্সামে দিব না। কারণ উৎপাদকের বিশ্লেষণের সময় গেলে তোমার ম্যাথ করবা কখন? ঠিক আছে? তো তোমাদের কোয়েশ্চেন এটাই থাকবে যে এই জিনিসটা ল্যাপ্লাস ইনভার্স বের করো। এখন ডিরেক্টলি যে দেখতেছি পুরোটা করা যাচ্ছে না। তাহলে কিভাবে করব? প্রথমে শুধু s+1 এর উপর পাওয়ার 1, তাই এটাকে একবার লিখছি। উপরের অংশে কি হবে? জানি না, তাই লিখলাম a। তাহলে এটার কাজ শেষ যেহেতু একবার ছিল। আর এই অংশটা কয়বার আছে? 3 বার। তাহলে প্রথমবার পাওয়ার 1, সেটার জন্য একটা কোএফিসিয়েন্ট আনলাম b। পরের বারের জন্য পাওয়ার দিচ্ছি 2, একটা কোএফিসিয়েন্ট আনলাম c। পরের বার হচ্ছে পাওয়ার 3, তাহলে সেটার জন্য 3 দিলাম। আর বেশি কিন্তু যাচ্ছি না। যদি এটা পাওয়ার 5 থাকতো তখন হচ্ছে 5 বার যেতে হতো। ক্লিয়ার? তখন আরো কি আসতো? ই আসতো, এফ আসতো। বুঝতে পারলাম? জি ম্যাম। জি ম্যাম। এখন আমি প্রথমে আগে এই জিনিসটাকে এই রুলে লিখে ফেললাম। লিখে ফেলে এবিসিডি এদেরকে আমার হচ্ছে সহগ সমীকরণ বা কোএফিসিয়েন্ট নিয়ে আমরা যে কাজটা করি আংশিক ভগ্নাংশ সলভ করতে গেলে সেভাবে করে এবিসিডি এর ভ্যালু বের করতে হবে। এটা ভ্যালু ধরো বের করে ফেললাম। তারপরে কাজটা কি হবে? ল্যাপ্লাসের রুল 1 করলে এই অংশটার জন্য একটা ল্যাপ্লাস, এই অংশটার জন্য একটা ল্যাপ্লাস, এই অংশের জন্য একটা ল্যাপ্লাস, এই অংশের জন্য একটা, এই অংশের জন্য একটা। এখন এটার জন্য অ্যান্সার কি হবে? e⁻t সামথিং, e⁻t। পরের অংশটার জন্য অ্যান্সার কি হবে? e⁻2t। e⁻2t। আর এই অংশটার জন্য তখন যে কি হবে? এটার জন্য আমরা কি করে আসছি? ল্যাপ্লাস ইনভার্সের যে রুল 2 ছিল সেটা অ্যাপ্লাই করতে হবে। সেটা কি হবে? e⁻2t, আর ল্যাপ্লাস ইনভার্স অফ ভিতরে কে থাকবে? 1/s²। ঠিক আছে? এটা ক্লাসে ম্যাম দেখাবো ম্যাম ডিটেইলসে, এটা বুঝি সমস্যা নাই নেই। ম্যাম। ক্লাসে করাবো, সমস্যা নেই। মানে মেইন কথা হচ্ছে তখন আচ্ছা ম্যাম। এই পুরো জিনিসটা আলাদা আলাদা সলভ করলে কিন্তু এগুলো সলভেবল, কিন্তু পুরো না দেখতে। এটাই বলতে চাচ্ছি। এখানে জাস্ট রুল দেখাচ্ছি, ম্যাথ আমি ক্লাসে ডিটেইলস করে দেখাবো। ঠিক আছে? মানে এই জিনিসটা সলভেবল ছিল না। আমি আংশিক ভগ্নাংশ করে যখন এই 4টা ভাগে ভাগ করে ফেললাম তখন কিন্তু পুরোটার জন্য আমি আলাদা আলাদা ল্যাপ্লাসের অ্যান্সার ইজিলি বের করতে পারি। বুঝতে পারলাম? জি ম্যাম। এবং অ্যান্সার গুলো জাস্ট কি হবে? প্লাস হয়ে যাবে। যেহেতু ল্যাপ্লাসের প্রথম রুল কি বলে? ইন্ডিভিজুয়াল ল্যাপ্লাস গুলো জাস্ট প্লাস হিসেবে বসে যাবে। পরের রুলটায় আসি। সেটা হচ্ছে এরকম দেখতে। এখন এটার জন্য দেখো সলভ কিভাবে করব। এটাও কিন্তু কি হচ্ছে, আমি যদি আলাদাভাবে পুরো জিনিসটা ল্যাপ্লাস ইনভার্স করতে চাই আমি কিন্তু পারবো না করতে, কারণ এটা দুইটা মাল্টিপ্লাইড অবস্থায় নিচে আছে। এটাকেও কি করতে হবে? আংশিক ভগ্নাংশই অ্যাপ্লাই করতে হবে। তো প্রথমে এই অংশটার জন্য আসি। এটার জন্য কি হচ্ছে? সিম্পল, এভাবে হয়ে যাচ্ছে, এখানে কোনো সমস্যা নাই। এটুকু বুঝতে পারলাম? জি ম্যাম। এটা বুঝতে পারলাম। এখন আসি পরেরটার মধ্যে। এখানে দেখতেছি এস এর উপর একটা পাওয়ার আছে 2, যেটা কিন্তু আগের এই পোর্শনে ছিল না। এটার উপর এস এর পাওয়ার কিন্তু 1। তো এখানে আমি এস এর পাওয়ার দেখতে পাচ্ছি 2। এর জন্য আমি কি লিখবো? bs প্লাস c। কেন? যেহেতু এস এর পাওয়ার 2 তাহলে আমি লিখবো bs প্লাস c। ক্লিয়ার? জি ম্যাম।
হ্যালো, শোনা যাচ্ছে? জি ম্যাম। হ্যাঁ, তোমার কোয়েশ্চেনটা শুনেছি যেটা বললা যদি এটা s স্কয়ার প্লাস 1 না থেকে ধরো s কিউব প্লাস 1 হয়ে গেল, তাই না? যদি এরকম থাকতো নিচে, তাই তো বললা কোয়েশ্চেনটা? আচ্ছা, এটার জন্য আমাদের একটা ফর্মুলা মনে আছে, আমরা 8-9 এ কিন্তু পড়ে আসছি। ফর্মুলাটা কি ছিল? s প্লাস 1, তারপরে কি হচ্ছে s স্কয়ার, তারপরে কি হবে? একটা ফর্মুলা এস স্কোয়ার প্লাস হচ্ছে 2a মানে ছিল এস কিন্তু। এস প্লাস হচ্ছে 1। এটা হচ্ছে a কিউব প্লাস b কিউবের আমরা যে ফর্মুলা পড়ে আসছি সেটা কি বলে? a প্লাস b, ভিতরে কি হবে? a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab। ঠিক আছে? বুঝতে পারলাম? মানে কি হচ্ছে, যদি এরকম থাকে জিনিসটাকে আমার আবার উৎপাদকে বিশ্লেষণ করে তারপরে নিয়ে আসতে হবে। তখন এটা দেখতে কেমন হতো বলো তো? এখানে একটা s মাইনাস 1 থাকতো, সাথে একটা s প্লাস 1 আসতো, তার সাথে আবার আরেকটা অংশ আসতো। মানে এই কিউব থাকলে এই জিনিসটাই আবার দুই ভাগ হয়ে যেত আংশিক মানে এই জিনিসটারও উৎপাদকে বিশ্লেষণ করে আসতে হতো। বুঝতে পারলাম? ঠিক আছে? তো আমরা যে a কিউব প্লাস b কিউব যে ফর্মুলা পড়ে আসছি, বা a কিউব মাইনাস b কিউব ফর্মুলা গুলো পড়ে আসছি না, সেই ফর্মুলা গুলো অ্যাপ্লাই করে আগে এই জিনিসটাকে ভেঙে নিতে হবে। যদি পাওয়ার কিউব থাকতো, ভেঙে নিয়ে দেন এখানে বসিয়ে তখন আমি এই রুলটা অ্যাপ্লাই করতাম। তো এই রুল কিন্তু আমাদের যদি পাওয়ার 2 থাকে তখন কিন্তু আর এই রুলটা অ্যাপ্লাই করা যাচ্ছে না। যাচ্ছে কি? যাচ্ছে না কিন্তু। এই জন্য এখন হচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে বেসিক ফর্ম, সেটার জন্য আমি রুলটা দেখাচ্ছি। বুঝতে পারছি? হ্যাঁ, উপরে একটা এস আসবে, বিএস প্লাস সি। এটা কেন হচ্ছে? এস এর পাওয়ার 2। এই একই কাজ কিন্তু এখানে হয় নাই, কারণ এখানে এস এর পাওয়ার 1 আছে। ক্লিয়ার? আচ্ছা, এটা একটা গেল। এটা হচ্ছে রুল 3। যে রুলগুলো পড়াচ্ছি এর মধ্যে প্রেসারে আমি আসবো, অন্য কিছু আসবে না। পরেরটা দেখো, এইটা। এই ম্যাথটা সলভ করতে গেলে ফার্স্টে আমার কি করতে হবে? দেখতে হবে যে নিচের যে অংশটা আছে, নিচের যে অংশটা আছে এই অংশটাকে আমি কোনো উৎপাদকে বিশ্লেষণ করতে পারি কিনা। আমার তো ফার্স্ট কাজ এটাই দেখা যে আমি এদেরকে উৎপাদকে বিশ্লেষণ করে দুইটা আলাদা আলাদা অংশ মানে 4টা অংশে আনতে পারি কিনা, সেটা আমি আগে দেখবো। দেন আমি হচ্ছে রুল অ্যাপ্লাই করবো। তা আমি যদি এখানে অ্যাপ্লাই করতে চাই, আমি কি এটাকে পারি করতে? না ম্যাম, করা যায় না। না ম্যাম পারি না কিন্তু। যদি পারতাম সেটা কি কিভাবে হতো? যেমন ধরো এখানে থাকলো একটা -3, তাহলে কিন্তু পারতাম। কিন্তু এখানে -3 থাকলে এখানে কি লিখতে পারতাম? 3s মাইনাস এস, এরকম লিখে হয়ে যেত। কিন্তু এখানে এরকম নাই। এই যে জিনিসটা আছে নিচে, এটাকে কোনোভাবেই উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে না। না গেলে সেটাকে এভাবেই রেখে দিতে হবে। কিন্তু কি দেখতেছি, এই অংশটা দেখো, এস এর পাওয়ার কত? হাইয়েস্ট পাওয়ারটা 2। তার মানে এটাকে আমি উপরে কি লিখবো? এস প্লাস বি। এখানেও এস এর হাইয়েস্ট পাওয়ারটা কত? 2। সেটাকে আমি কি লিখবো? সিএস প্লাস ডি। বুঝতে পারলাম? তো এই ম্যাথ গুলো জি ম্যাম। করতে গেলে আমার আগে দেখতে হবে এই যে অংশগুলো আছে নিচে, এদেরকে কোনোভাবে উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা। যাচ্ছে না। তাহলে এস এর পাওয়ার যেহেতু হাইয়েস্ট পাওয়ার 2, এস প্লাস বি, আর এটা হচ্ছে সিএস প্লাস ডি। এই 4টা রুল বুঝতে পারলাম। রুলগুলো আবার রিক্যাপ করি। প্রথম রুল, এখানে আমি আগেই দেখতেছি এটা, এটার জন্য আমি কিভাবে আগে সলভ করব? উৎপাদকে বিশ্লেষণ করে নিব যদি করা যায়। না করা গেলে এটা কি, আর তো কিছু করার নাই। যদি করা যায় তাহলে এইভাবে ভাঙিয়ে নিলাম, ইন্ডিভিজুয়াল অংশ আলাদা আলাদা করে দিচ্ছি, এবং তাদের উপর যেহেতু কি শুধু এস এর উপর পাওয়ার 1, তাহলে এ দিচ্ছি, বি দিচ্ছি। ক্লিয়ার? পরের রুলটায় আসি। পরের রুলটা দেখছি নিচের অংশ এস এর পাওয়ার 1 আছে, কিন্তু এখানে পুরো জিনিসটার উপর একটা পাওয়ার কিউব চলে আসছে। মানে কি হচ্ছে? উপরে কোএফিসিয়েন্ট দেখো কিভাবে যাচ্ছে, এ বি সি ডি, এটার সাথে কিন্তু উপরে কোনো ঝামেলা নাই। নিচে কি করছি? যেটার জন্য পাওয়ার হচ্ছে 1, সেটাকে জাস্ট একাই রাখছি, আর এটার উপর পাওয়ার হচ্ছে কিউব। তাহলে এখানে একবার লিখলাম, এখানে আবার পাওয়ার 2 দিয়ে লিখলাম, এখানে পাওয়ার 3 দিয়ে লিখলাম। ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। পরের রুলটা দেখো কি হচ্ছে,
ইন্ডিভিজুয়াল এটার উপরে পাওয়ার 1 কিন্তু এস এর উপরে পাওয়ার হচ্ছে 2। তাহলে এটাকে কি লিখবো? এটাকে এভাবেই লিখছি। আর এই যে অংশটা এটা এস এর উপর পাওয়ার হচ্ছে 2, তাহলে এটাকে বিএস প্লাস সি এভাবে লিখবো। তারপরে কি করতে হবে? আমাদের সহগ সমীকরণ বা কোএফিসিয়েন্ট নিয়ে আমাদের হচ্ছে এই এ বি সি এই তিনটার ভ্যালু বের করে আনতে হবে। দেন হয়ে যাবে। এটা আমি ক্লাসে দেখাই দিব, কোনো সমস্যা নেই, এখানে জাস্ট রুল দেখাচ্ছি। পরেরটা হচ্ছে রুল 4। রুল 4 এ কি হচ্ছে? এখানে দেখলাম যে কোনোভাবেই উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে না। আগে আমার দেখতে হবে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা। যদি না যায় আমি আলাদা আলাদা করেই লিখবো। আর এস এর উপর পাওয়ার যেহেতু 2, তাহলে এস প্লাস বি আর হচ্ছে সিএস প্লাস ডি। ক্লিয়ার? জি ম্যাম। বুঝতে পারছি। আচ্ছা, এখন একটা হালকা একটু ম্যাথ দেখাচ্ছি, এটাই আবার ক্লাসে সলভ করবো, কোনো সমস্যা নাই, একটু জাস্ট দেখো। সো কোনো টেনশন নাই যে এখন বুঝতেছি না, ক্লাস ওটা করাই দিব। তো বইয়েরই ম্যাথ এটা, দেখো এটা এরকম দেওয়া আছে। এটা আমার ফার্স্ট স্টেপটা কি হবে? উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে কিনা সেটা চেক করা। তো উৎপাদকে বিশ্লেষণ করা যায়, সেটা করলাম। করে আমি আমার এখানে কোন রুলটা অ্যাপ্লাই হচ্ছে? রুল 1। বুঝতে পারছি। জি ম্যাম। এখন আমার কাজ হচ্ছে আমি যে কোএফিসিয়েন্ট এ আর বি লিখলাম তাদের ভ্যালু বের করা। এদের জন্য ভ্যালু বের করার জন্য কি করলো? পরের লাইনটা দেখো তো কিভাবে আসলো। এই লাইনটা কিভাবে আসছে? এইটাকে একটা আমি লাইন ধরে নিলাম, তাহলে আমি কি করছি? এটাকে এক পাশে রাখলাম আর এই জিনিসটা নিচের অংশটাকে আমি এখানে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে সেটা এরকম আসে। বুঝতে পারছি এই লাইনটা কিভাবে আসলো? জি ম্যাম। তো ফার্স্ট লাইনটাকে আমি হচ্ছে 3s প্লাস 7 এখানে রাখলাম আর এই যে নিচের অংশ সেটাকে এই পাশে যে মাল্টিপ্লাই করে দিচ্ছি, মাল্টিপ্লাই করে এটা এরকম থাকে। ক্লিয়ার? মানে হচ্ছে এই জিনিসটাকে তখন আমি লিখতে পারি, জিনিসটা দেখতে এরকম হয়ে যাচ্ছে। এটাকে কি করলাম? এখানে অংশগুলোকে প্লাস মাইনাস করে লাস্টে এটা পাচ্ছি। ক্লিয়ার? বুঝতে পারলাম। জি ম্যাম। এখন কি করে আসছে? এ আর বি এর ভ্যালু বের করার জন্য হচ্ছে সহগ সমীকরণ বা যেটাকে ওরা বলতেছে ইকুয়েটিং কোএফিসিয়েন্ট, সেই মেথডে সলভ করে আসছে। এটা কিভাবে করে তার আইডিয়া আছে? সহগ সমীকরণ কিভাবে করে? বাম পক্ষে এবং হ্যাঁ, ডান তো পক্ষে এখানে আমরা কি করব? এস এর পাওয়ার 1, পাওয়ার 1 এর জন্য নিব। তাহলে এখানে কি থাকে? এস এর পাওয়ার 1 এর জন্য নিলে সহগ সমীকরণ এই পাশে কত হয়? একটা হয় 3 আর এই পাশে 3 আর ম্যাম। কোনো আছে? নাই। এস এর পাওয়ার 1 সেটার জন্য কোএফিসিয়েন্ট হচ্ছে এখানে 3 আর এই পাশে যদি যাই কি আসে? এখানে যদি আসি এ প্লাস বি থাকে ম্যাম। এস পাওয়ার 1 সেটার জন্য কে থাকে? a প্লাস বি। তাহলে এখানে একটা পেয়ে গেলাম। আরেকটা আমি পাই এস এর পাওয়ার যদি 0 হয় তখন তখন কত হয়? একটা হয় হচ্ছে লেফট সাইডে 7 0। একটা 7 7 আর এই পাশে এ a মাইনাস মাইনাস। 3b। তাহলে এই যে দুইটা ইকুয়েশন পেয়ে গেলাম, এদেরকে সলভ করে এখানে হচ্ছে এ আর বি এর ভ্যালু বের করা হয়েছে। ক্লিয়ার? সহগ সমীকরণ। এখন এখানে যদি জি ম্যাম। স্কয়ার থাকতো তাহলে ম্যাম স্কয়ারের বলতো জন্য আরেকটা নিতাম। তখন স্কয়ারের জন্য সহগ সমীকরণ করতাম। ক্লিয়ার? জি ম্যাম। এভাবে আমরা সলভ করব। এখানে সলভ করার উদ্দেশ্যটা কি? এ আর বি এর কয়েকটা ভ্যালু বের করা। ভ্যালুগুলো কি বের হলো দেখো। একটার ভ্যালু বের হলো কি 4 আর একটার ভ্যালু বের হলো -1। তাহলে এখানে এর জায়গায় আমি কি বসাচ্ছি? 4, বি এর জায়গায় বসাচ্ছি -1। ক্লিয়ার? এইটা করার পরে এখন হচ্ছে আমার অ্যাকচুয়াল ল্যাপ্লাসটা করতে হবে। অ্যাকচুয়াল ল্যাপ্লাস করতে যাওয়া মানে কি? এখানে দেখো ফর্মুলা অ্যাপ্লাই যে করা। অংশটা 4 আছে আমরা হচ্ছে রুল 1 অ্যাপ্লাই করছি। রুল 1 কি বলে? যদি কোনো কিছু মাল্টিপ্লাই থাকে বাইরে চলে আসবে, ইন্ডিভিজুয়াল হিসেবে রুল 1 হয়ে যায়। ক্লিয়ার? এখন 4 বাইরে আসলো, এই অংশটুকুর জন্য ল্যাপ্লাস কি বলে? e টু দি পাওয়ার 3t। বুঝতে পারলাম? আর এই অংশটুকুর জন্য ল্যাপ্লাস কি বলে? e টু দি পাওয়ার -t। এটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার? জি জি ম্যাম। ম্যাম। তো আজকে ক্লাস এই পর্যন্ত। এই ম্যাথটাই আমি আবার ক্লাসে সলভ করায় দেবো। আমার উদ্দেশ্য ছিল মিনের সলভটা দেখানো আর এখানে 4টা রুল ছিল সেটা আর বোর্ডে লিখবো না, সেটা এখানেই দেওয়া আছে। এটা আমরা 9 10 পড়ে আসছি, জাস্ট একটু রিক্যাপ করা। ঠিক আছে? জি ম্যাম, ঠিক আছে।
আচ্ছা, একটা ইনফরমেশন দিতে পারবা তোমাদের ঈদের পরে কি কোনো অনলাইন ক্লাস আছে কিনা? ম্যাম ঈদের পরে বৃহস্পতিবার নাই। 3 তারিখে অনলাইন ক্লাস একটা। ম্যাম একদিন থাকার কথা বৃহস্পতিবার শুধু। কিন্তু এটা 3 তারিখ মনে হয় সরকারি ছুটি দিয়ে দিছে, তাই না? ম্যাম কি জানা নাই এটা। মেইল তো দিয়েছে দেখলাম আর কি। হ্যাঁ ম্যাম সরকারি ছুটি দিয়েছে। তাহলে তো মনে হয় না অনলাইন ক্লাস হবে আর কি। আমি শিওর না, মনে হয় না অনলাইন ক্লাস হবে। এইজন্য আর কি সব সেকশন একসাথে কল করে ফেলছি। ঠিক আছে? তো সরকারি ছুটি যদি হয় তাহলে তো ধরো অনলাইন ক্লাসও মনে হয় হবে না। এইজন্য আমি আগেই নিয়ে নিলাম। ঠিক আছে? জি ম্যাম। না, ঠিক আছে। আচ্ছা। ঠিক আছে, ঈদ মোবারক সবাইকে। ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। ওকে ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।